হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো সেদিন আমরা গিয়েছিলাম ধানমন্ডিতে একটু কাজে, বাট কাজটা যেহেতু হয়নি, পাশেই সিক্রেট রেসিপি ছিল আর আমার চিজ কেক খাওয়ার অনেক ক্রেভিংস উঠেছিল, তাই ভাবলাম আমরা একটু এখানে বসি আর চিজ কেক খাই। দেন অর্ডার করলাম আমাদের খাবার। আমরা ফিঙ্গার ফাইট করতে লাগলাম আর এই ফিঙ্গার ফাইট করতে করতে আমাদের খাবার চলে আসে। ফার্স্ট ডে এসেছিল স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইটা। সো টু বি অনেস্ট, এই স্যান্ডউইচটা অনেক ড্রাই ছিল, তাই বেশি ভালো লাগে নাই, বাট এই ফ্রাইসটা উফ, টু মাচ গুড, এত ভালো ছিল। দেন চলে আসছে আমাদের মোস্ট ওয়ান্টিং চিজ কেক। আমি নিয়েছিলাম ট্রিপল লেয়ার চিজ কেকটা, এটা আমার অনেক ফেভারিট, আমার এটা অনেক 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 বেশি পছন্দ। এইটা খেয়ে আমার আত্মা ফিরে পেল, আমি অনেক খুশি। দেন নিউ ইয়র্ক চিজ কেকটাও খেলাম, এটা স্বচ্ছর বেশি পছন্দ, বাট ওই দিন আমারও অনেক ভালো লেগেছে এটা। এই তো আমাদের খাওয়া শেষ। দেন বিলের জন্য ওয়েট করতে করতে স্বচ্ছ মেনুটা হাফ মুখস্থ করে ফেলেছে। যাই হোক, বিল পে করে আমরা বের হয়ে গেলাম আর এই সুন্দর ওয়েদারে আমরা সুন্দরভাবে রিক্সায় চড়তে চড়তে চলে গেলাম মিস্টার DIY এ। এখানে ঢুকেই ফার্স্টেই দেখলাম এই কি রিংগুলা, আর আমি তো পাগল হয়ে গেলাম এই কি রিংগুলা দেখে। এরপর আস্তে আস্তে যত ভিতরে ঢুকছিলাম ততই সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম। এই বোতলগুলা কি যে সুন্দর ছিল, মানে কি আর বলবো, কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা কিনবো। এরপর আমার এই জারটা এত পছন্দ হয়েছে, কিউট একটা জার ছিল। দেন স্বচ্ছ ছুরি দেখলো বাসার জন্য, এরপর সে আবার চামচ দেখছিল। দেন এই চিমটিটা আমার জন্য কিনে দিয়েছিল, আমি বলেছিলাম যে এটা আমার লাগবে, এই জন্য আমি আবার এটাও নিলাম, মানে হুদায় আর কি। এরপর একটু মেজারমেন্ট কাপগুলো দেখছিলাম, আবার এই ওয়ান টাইম প্লেটগুলো দেখছিল, বক্সগুলা। এরপর আমরা ছাতা দেখলাম, বাট কোয়ালিটি বেশি ভালো ছিল না। দেন আমি আবার এই মেজারমেন্ট কাপগুলো নিয়ে নিলাম। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম আর আমি তো মহা খুশি উইন্ডো শপিং করতে পেরে। আমার এই প্রাইস চেকারটা অনেক ইন্টারেস্টিং লেগেছিল, তাই আমি বারবার এখানে এসে প্রাইস চেক করছিলাম। এরপর স্বচ্ছ এগুলা দেখছিল, খুবই প্রয়োজনীয় জিনিস ছিল, বাট আমরা কিছুই নিই নাই। এরপর ঘুরতে ঘুরতে বাবার জন্য ক্যাপ দেখলাম, বাট একটা ক্যাপও পছন্দ হয় নাই, মানে আগে যেটা নিয়েছিলাম ওইটা ছিল না, তাই আমি আর ক্যাপ নিই নাই। বাট আমি আমার জন্য এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম, সো কয়েকটা অ্যাক্সেসরিজ নিয়েছি আমার জন্য। এরপর আমার এইটা পছন্দ হয়ে যায়, বাট আমি এটা নিই কারণ এটা স্বচ্ছর পছন্দ হয়েছে। সুন্দর ফুলগুলা দেখলাম। ও এরপর পেলাম আমার এই স্যান্ডেলগুলা একদম সেম টু সেম, বাট সাইজ নাই তাই কিনতে পারি নাই। আমার ফেভারিট সেকশনে চলে আসলাম, এই সুন্দর বালিশগুলা দেখলাম, নেক পিলো দেখলাম, আর এই বালিশটা এত নরম ছিল, এত সফট, উফ কি আর বলবো আসলে। দেন স্বচ্ছ এটা কিনতে চাইলো, বাট আমি ওকে কিনতে দিই নাই। এরপর এই সুন্দর সুন্দর পুতুলগুলো দেখছিলাম আর আমি এটা কিনতে চাইলাম, বাট সেও আমাকে কিনতে দেয় নাই। কেউ যদি আমাকে গিফট করতে চাও প্লিজ এটা গিফট করবা, ওকে। দেন আমাদের দুইজনের ফেভারিট সেকশনে আমরা চলে আসলাম, এই সুন্দর গাড়িগুলা দেখছিলাম আর মন চাইলো সব গাড়িগুলা কিনে ফেলি। আমার তো এটা অনেক পছন্দ হয়েছে, বাট কিনি নাই, এটাই আর কি। এরপর বার্থডে স্পেশাল অ্যাক্সেসরিজগুলো ছিল, সো অনেক সুন্দর সুন্দর ছিল, ওর জন্য একটা বার্থডে সানগ্লাস কিনে দিয়েছিলাম আমি। দেন এই সুন্দর নোটবুক দেখলাম, এই টোটস ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে, বাট কিছুই নেই নাই। ভেবেছিলাম এই পানির বোতল কিনবো, বাট
আমি তো অলরেডি একটা ভেঙে ফেলেছি আমারটা, তাই আর কিনি নাই, আর ভাঙতে পারবো না। যাই হোক, এই তো আমাদের মিস্টার DIY ঘোরা শেষ আর কয়েকটা জিনিস কিনা শেষ। দেন আমরা বের হয়ে চলে আসলাম ম্যানহাটন ফিশ মার্কেটে। আমরা লিটারেলি এখানে 3 বছর পর আসলাম। সবকিছুই সেম ছিল, সেম মেনু, সেম এনভায়রনমেন্ট, সবকিছুই সেম। এরপর আমরা অর্ডার করলাম আমাদের ফিশ অ্যান্ড চিপস, আর অর্ডার করে আমরা ওয়েট করতে লাগলাম কখন আসবে খাবার। এই তো চলে আসছে আমাদের আইস টি আর ফিশ অ্যান্ড চিপস। আমরা অনেক মজা করে খেলাম, অনেক ফ্রেশ ছিল খাবারগুলা, গরম গরম সার্ভ করেছিল। আর ওদের আইস টি তো আমার অলওয়েজ পছন্দ। এই তো অনেক গল্প করলাম, অনেক খেলাম, অনেক ঘোরাঘুরি করলাম। সো টুডে ইজ এ ফ্যান্টাস্টিক ডে। দেন এই সুন্দর ঘোড়াগাড়ি দেখতে দেখতে আর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা বাসায় চলে গেলাম। শেষ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।